তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো এবং তোমাদের পাখিও সব সুস্থ আছে। তো আজকের আমি এখন পাখির ঘরে আছি, আর আমার লাভবার্ডগুলো দেখতেই পাচ্ছ, মোটামুটি সবাই বক্স নেওয়া শুরু করে দিয়েছে। তো আমি এই মুহূর্তে এখন একটা শর্ট ফুড রেডি করেছি, যে শর্ট ফুডটা আমার এই সমস্ত যে বদ্রিগুলো, এই যেন বদ্রি, ওখানে বদ্রিগুলোকে দেখতে পাচ্ছ, বদ্রিগুলোকে দেওয়া হবে, প্লাস লাভবার্ডগুলোকে দেওয়া হবে। এবং শর্ট ফুডে কী কী আছে, কী কী মেশাই, সেই জিনিসগুলো তোমাদের আমি দেখাই একবার, ঠিক আছে? তো ভিডিওটা দেখো পুরোপুরি, দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? তো দেখো, শর্ট ফুড কিন্তু বিভিন্ন রকমের হয়, বিভিন্ন রকমের বলতে বিভিন্ন সিজনে বিভিন্ন রকম শর্ট ফুড আমি পাখিকে দিই। গরমকালে একরকম দেওয়া হয়, শীতকালে একরকম দেওয়া হয়, আবার বর্ষাকালে একরকম দেওয়া হয়, ঠিক আছে? তো এখন যেহেতু শীতকাল, মানে শীতকালে আমেজ চলে আসছে, কিছুদিন পরে হয়তো ঠান্ডা পড়ে যাবে। তো সেই কারণে কিন্তু আমি শর্ট ফুডটা পুরোপুরি চেঞ্জ করেছি, এবং এই শর্ট ফুডের মধ্যে কী কী আছে সেটা তোমাদের একবার দেখাই, ঠিক আছে? দেখো, এখানে কিন্তু প্রথম কথা হচ্ছে যে চিঁড়ে, এই যে চিঁড়েটা দেখতে পাচ্ছ, চিঁড়েটা কিন্তু আমার থাকে, মানে শীত গ্রীষ্ম বর্ষা চিঁড়েই আমার ভরসা যাকে বলে, ঠিক আছে? চিঁড়েটা এখানে আমি কম সবসময় থাকে। এবং শীতকাল পড়ছে বলে এখন কিন্তু আমার শর্ট ফুডে চলে এসছে বিনস, ছোলা, গাজর, ঠিক আছে, গম, ভুট্টা, প্লাস এখানে কিন্তু একটা কাঁকরোল আছে, মানে আমাদের যে কাঁকরোল খাই আমরা, সেই কাঁকরোল কিন্তু এখানে আমি মানে ম্যাশ করে দেওয়া হয় এর মধ্যে, ঠিক আছে? আর এখানে কিন্তু ক্যালসিয়াম ভিটামিনের জন্য ক্যালসিলাক্স আর অপটিবিট মিক্স করা আছে। তো এই টোটাল 4-5 রকম আইটেম মিলে কিন্তু আমি এখন শীতকালে শর্ট ফুডটা বানাই, বর্ষাকালের জন্য আলাদা থাকে, গরমকালের জন্য আলাদা থাকে। তো সব সময় এই শর্ট ফুড দেওয়া যায় না, কারণ গরমকালে ওয়েদারটা বুঝে শর্ট ফুড দিতে হয়, বর্ষাকালে ওয়েদার বুঝে শর্ট ফুড দিতে হয়। তো এই ওভারঅল একটা শর্ট ফুড আমি বানিয়েছি শীতকালের জন্য, যেটা আমি কিন্তু সমস্ত বাড়িকে দেবো, ঠিক আছে? তো দেখো, চলো আমরা শর্ট ফুডটা দেওয়া শুরু করি। দেখো, আমি কিন্তু পাখিগুলোকে শর্ট ফুড দিয়েছি, আর এরা কিন্তু খুব আরামসে খাচ্ছে শর্ট ফুডটা। এই দেখো, বুঝতে পারছো, এরা মোটামুটি আরাম করে খাচ্ছে শর্ট ফুডটা। তো মোটামুটি যেগুলোতে আমার বদ্রির বাচ্চা আছে সেগুলোতে আমি শর্ট ফুডটা দিয়েছি প্রথমে, ওরা এখন খেয়ে আর বাচ্চাগুলোকে খাওয়াবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমি এরপরে বাদবাকি সব পাখিগুলোকেই দেবো, লাভবার্ডগুলোকেও দেবো। তো মোটামুটি এই হচ্ছে আজকের ভিডিও, যে ভিডিওতে তোমাদের দেখালাম যে শীতকাল পড়লে তার শর্ট ফুড কীভাবে বানাতে হয়, বর্ষাকালে কীভাবে বানাতে হয়, আর গরমকালে কীভাবে বানাতে হয়, তার ভিডিওগুলো আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে। শীতকালেরটা দেওয়া নেই, যেহেতু তখন শীত পড়েনি। তো শীতকাল পড়তে পড়তে আমি নতুনভাবে শর্ট ফুড বানিয়ে সবাইকে দিচ্ছি, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।